সকল শিক্ষার্থীগণকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীগণ, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইটি বের করো। আজ আমরা তোমাদের ইউনিট 3 লেসন 1-2 অধ্যায়টি আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই বইটি বের করছো তো? সবাই মনোযোগ দিয়ে আমার সাথে পড়বে। Look at the picture of family. Look at the picture of family. পরিবারটিতে look at the picture of family. পরিবারের ছবিগুলো দেখো। How many people are in the family? How many people are in the family? পরিবারটিতে কতজন লোক আছে? What do you think the people do? লোকজন কি করে বলে তোমার মনে হয়? লোকজন কি করে বলে তোমার মনে হয়? দেখো, ফারজানা and জামিল are from কুষ্টিয়া. ফারজানা and জামিল are from কুষ্টিয়া. ফারজানা এবং জামিলের বাড়ি কুষ্টিয়া। ফারজানা এবং জামিলের বাড়ি হলো কুষ্টিয়া। They go to চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। They go to চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা চাচুয়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে। ফারজানা is 9 years old. ফারজানার বয়স 9 বছর। She is in class 4. সে চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল is 7 years old. জামিলের বয়স 7 বছর। He is in class 2. সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। They like school and they are good student. তারা বিদ্যালয় পছন্দ করে এবং তারা ভালো শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা কি আমার সাথে সাথে পড়তেছ? মনোযোগ দিয়ে পড়ো আমার সাথে। ফারজানা and জামিল's mother is রেহনা পারভিন। ফারজানা and জামিল's mother is রেহনা পারভিন। ফারজানা এবং জামিলের মা একজন। জামিলের মার নাম রেহনা পারভিন। She is 33 years old. তার বয়স 33 বছর। She works at a hospital in কুষ্টিয়া। সে কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করে। She is a doctor. সে একজন চিকিৎসক। She takes care of many patients every day. তিনি প্রতিদিন প্রচুর পরিমাণ রোগীর দেখাশোনা করেন। তিনি প্রতিদিন অনেক রোগীর দেখাশোনা করেন। She likes her job very much. She likes her job very much. তিনি চাকরি অত্যন্ত পছন্দ করেন। দেখো শিক্ষার্থীগণ, পাঠ থেকে আমি তোমাদেরকে এখন হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটি হচ্ছে শব্দার্থ। আগে আমরা শব্দের অর্থ জেনে নিই, তাহলে পাঠ করতে সহজ হবে। শব্দার্থ দেখো, শব্দার্থটি হচ্ছে নিচে। তারপর আমি আরেকটি ওয়ার্ড লিখব, চেঞ্জ। চেঞ্জ অর্থ পরিবর্তন করা। IMY ফ্যামিলি। ফ্যামিলি অর্থ হচ্ছে
A L পরিবার। M C E চেঞ্জ চেঞ্জ অর্থ পরিবর্তন করা। ফ্যামিলি অর্থ কি? পরিবার। হেল্প ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার। হেল্প তারপরে দেখো সাহায্য করা। থিং, H I T H I সাহায্য করা। N S E L P হেল্প হেল্প অর্থ সাহায্য করা। থিং, থিং অর্থ আরেকটি হচ্ছে বাবা। থিং অর্থ কি? থিং অর্থ বাবা বা চিন্তা করা। থিং অর্থ কি? বাবা বা চিন্তা করা। এখন দেখো গো, গো অর্থ কি? জি গ জি ও, গো অর্থ হচ্ছে যাওয়া। গো অর্থ কি? গো অর্থ হচ্ছে যাওয়া। এখন দেখো ওল্ড, লেসনটির আমি কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওল্ড অর্থ আমার বয়স। ওল্ড অর্থ কি? রাখা। ওল্ড অর্থ হচ্ছে বয়স। এখন দেখো টেক, টেক অর্থ কি? টি এ কে ই, টেক। টেক অর্থ হচ্ছে নেওয়া। টেক অর্থ কি? টেক অর্থ হচ্ছে নেওয়া। প্রিয় শিক্ষার্থীগণ, ফ্যামিলি অর্থ পরিবার। ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার। এম এ এম আই এল ওয়াই, ফ্যামিলি। ফ্যামিলি অর্থ পরিবার। ফ্যামিলি অর্থ কি? পরিবার। তারপরে দেখো টিং, টি এইচ আই এন কে, টিং। টিং অর্থ বাবা বা চিন্তা করা। টিং অর্থ কি? বাবা বা চিন্তা করা। তারপরে গো, জি গো, গো। গো অর্থ কি? যাওয়া। গো অর্থ যাওয়া। তারপরে ওল্ড, ও এল ডি, ওল্ড। ওল্ড অর্থ কি? বয়স। ওল্ড অর্থ বয়স। তারপরে হচ্ছে টেক, টেক অর্থ নেওয়া। টি এ কে ই, টেক। টেক অর্থ নেওয়া। তাহলে আমরা কি পড়লাম? ফ্যামিলি অর্থ পরিবার। থিঙ্ক অর্থ বাবা বা চিন্তা করা। গো অর্থ যাওয়া। ওল্ড অর্থ বয়স। টেক অর্থ নেওয়া। তো শিক্ষার্থীগণ, তোমরা কি খাতায় নোট করেছো? তাড়াতাড়ি করো, তাহলে তোমাদের শিখতে সহজ হবে। এখন আরো কিছু শব্দ আমরা লিখি। দেখো এভরি, ই ই বি, ই ই বি ই আর ওয়াই, এভরি। এভরি অর্থ কি? প্রত্যেক। এভরি অর্থ, এভরি অর্থ কি? প্রত্যেক। তারপরে দেখো ট্রাভেল, টি আর এ ডি এল। ট্রাভেল অর্থ ভ্রমণ করা। ট্রাভেল অর্থ কি? ভ্রমণ। ট্রাভেল অর্থ ভ্রমণ। ট্রাভেল অর্থ কি? ভ্রমণ করা। তারপরে দেখো মেনি, মেনি অর্থ
মেনি অর্থ অনেক। মেনি অর্থ কি? মেনি অর্থ অনেক। মেনি অর্থ হলো থেকে। হিয়ার টি সি এ আর ই কেয়ার। কেয়ার অর্থ হচ্ছে যত্ন নেওয়া। কেয়ার অর্থ কি? কেয়ার অর্থ হচ্ছে যত্ন নেওয়া। আমরা এবার পড়ে নিই। এভরি অর্থ প্রত্যেক। ই বি ই আর ওয়াই এভরি। এভরি অর্থ প্রত্যেক। ট্রাভেল টি আর এ বি ই এল ট্রাভেল। ট্রাভেল অর্থ ভ্রমণ করা। এভরি অর্থ প্রত্যেক। ট্রাভেল অর্থ ভ্রমণ করা। এম এ এন ওয়াই মেনি। মেনি অর্থ অনেক। মেনি অর্থ কি? অনেক। এফ ও এম ফ্রম। ফ্রম অর্থ থেকে। এফ আর ও এম ফ্রম। ফ্রম অর্থ থেকে। সি এ আর ই কেয়ার। কেয়ার অর্থ যত্ন নেওয়া। সি এ আর ই কেয়ার। কেয়ার অর্থ যত্ন নেওয়া। তোমরা সবাই খাতায় তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবার দেখো আরো কিছু শব্দার্থ লিখি। ডে। ডে অর্থ কি? দিন। ডি এ ওয়াই ডে। ডে অর্থ দিন। তারপরে দেখো পি ই ও পি এল ই কি হলো? পিপুল। পিপুল অর্থ লোকজন। পিপুল অর্থ কি? পিপুল অর্থ পিপুল অর্থ হলো লোকজন। পিপুল অর্থ লোকজন। তারপরে দেখো টি টি এইচ ই ওয়াই দে। দে অর্থ কি? তারা। দে অর্থ কি? তারা। দে অর্থ তারা। তারপরে দেখো সি ও ইউ এন ট্রি আর ওয়াই কান্ট্রি। সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি। কান্ট্রি অর্থ কি? দেশ। আমরা সবাই জানি কান্ট্রি অর্থ হলো দেশ। তারপরে দেখো ডব্লিউ ডব্লিউ ও আর কে ওয়ার। ডব্লিউ ও আর কে ওয়ার। ওয়ার করত কাজ। ওয়ার করত কি? ওয়ার করত হলো ওয়ার করতে হলো কাজ করা। ওয়ার করতে কি? কাজ করা। ডে অর্থ দিন। ডি এ ওয়াই ডে। ডে অর্থ দিন।
পি ই ও পি এল ই পিপল। পিপল অর্থ লোকজন। পিপল অর্থ কি? লোকজন। টি এক্স ই ওয়াই দে। দে অর্থ কি? তারা। দে অর্থ কি? তারা। সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি। কান্ট্রি অর্থ কি? দেশ। কান্ট্রি অর্থ কি? দেশ। ডাব্লিউ ও আর কে ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কাজ করা। ডাব্লিউ ও আর কে ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়ার্ক অর্থ কি? কাজ করা। শিক্ষার্থীগণ, তোমরা খাতায় তুলে নাও, না তুললে পরে বুঝতে পারবা না এবং মন দিয়ে পড়বা। এখন দেখো, আমরা আরো কিছু শব্দার্থ লিখি। ফি ফি আই এল ও টি কি হলো? পাইলট। পি আই এল ও টি পাইলট। পাইলট অর্থ বিমান চালক। পাইলট অর্থ কি? পাইলট অর্থ বিমান। পাইলট অর্থ বিমান। পাইলট অর্থ হচ্ছে বিমান চালক। পাইলট অর্থ কি? বিমান চালক। পি আই এল ও টি পাইলট। পাইলট অর্থ কি? বিমান চালক। পাইলট অর্থ কি? বিমান চালক। এখন দেখো, আমরা লিখব ডি। এন্ড অর্থ কি? এবং। এন্ড অর্থ এবং। এন্ড অর্থ আমরা কি জানি? এবং। এন্ড অর্থ আমরা কি জানি? এবং। তারপরে দেখো, এল ও এল ডাবল ও কে লুক। লুক অর্থ কি? দেখা। লুক অর্থ হলো দেখা। লুক অর্থ কি? দেখা। এন্ড অর্থ হলো এবং। লুক অর্থ দেখা। এন্ড অর্থ এবং। লুক অর্থ দেখা। এখন দেখো, help me in the kitchen. Help me in the kitchen. আর আমার হেল্প করতে সাহায্য করা। মি অর্থ আমাকে, কিচেন অর্থ রান্না করা। আমি আবার বলছি, হেল্প করতে সাহায্য করা। মি অর্থ আমাকে, কিচেন অর্থ রান্না করা। তো আমার আর ই এ ডি রিড। রিড অর্থ কি? অর্থ হচ্ছে আমাকে রান্না করে। রিড অর্থ পড়া। রান্না করে আর সাহায্য করা। ই এ ডি রিড অর্থ পড়া। রিড অর্থ কি? পড়া। রিড অর্থ পড়া। ওয়াশ অর্থ ধোয়া। এখন দেখো, রিড অর্থ হলো রিড অর্থ পড়া। আমার সেন্টেন্সটির অর্থ হচ্ছে দয়া করে ডিমগুলো দো। তারপরে দেখো, দয়া করে ডিমগুলো দো। আমি সেন্টেন্সটি আবার বলছি, ওয়াশ দিস এক্স প্লিজ। ওয়াশ এল দিস এক্স প্লিজ। দয়া করে ডিমগুলো দো। এল আই সুপ্রিয় শিক্ষার্থীগণ, এ আমি আশা করি ই লাইক। লাইক অর্থ পছন্দ করা। লাইক অর্থ কি? পছন্দ করা। পছন্দ। লাইক অর্থ হলো পছন্দ করা। পি আই এল ও টি পাইলট। পাইলট অর্থ এন্ড। এন্ড অর্থ
এবং তা হলো কে 20 মিনিট লোক লোক অর্থ লাইক তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।